হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরুর ভুঁড়ি কিভাবে ফ্রিজে সারা বছর রেখে খেলেও কোনো গন্ধ থাকবে না এবং অসাধারণ টেস্ট থাকবে, সেই সংরক্ষণটি আমি আপনাদের সাথে দেখাবো। দেখুন, আমি গরুর ভুঁড়ি সংরক্ষণ করার জন্যে আগে সিদ্ধ করে ভুঁড়ি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা সব কিছু অ্যাড করে দিলাম একসাথে। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব, আপনারা দেখতে থাকুন। এখন আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একদিন কষালে হবে না, ভালোভাবে কষিয়ে আজকে রাখবেন জাল করে, আবার পরের দিন আবার জাল করবেন, তারপরে না ফ্রিজে ঢুকাতে হবে। তাহলে অনেক টেস্ট থাকবে এবং অনেক সুস্বাদু হবে। এখন আমি তেল অ্যাড করে দিলাম। এখন সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং জাল করে নিব। দেখুন, আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে জাল করে নিব। আপনারাও এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ কাঁচা ভুঁড়ি এইভাবে পরিষ্কার করার পরে ফ্রিজে যদি রেখে দেন, তারপরে রান্না করলে কেমন একটা কাঁচা গন্ধ বেরোয় এবং খেতে ভালো লাগে না। সেজন্য আপনি আগে এইভাবে 2 দিন জাল করে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে সারা বছর পরে খেলেও সেই রকম স্বাদ থাকবে। একবার খেলে এই টেস্ট আর কখনো ভুলবেন না এবং কোনো কাঁচা গন্ধ, কোনো দুর্গন্ধ কিছুই থাকবে না। দেখুন আমি কিভাবে জাল করে নিচ্ছি। আপনারা তো কাঁচা পরিষ্কার করে ফ্রিজে অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো বানাই, যেন আপনাদের উপকার হয় ভিডিওগুলো দেখে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখুন আমি কিভাবে জাল করে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে জাল করবেন, যেন কাঁচা গন্ধ না থাকে। দেখুন আমি কিভাবে জাল করে নিচ্ছি। এখন আমার ভুঁড়িটা প্রায় হয়ে গেছে সিদ্ধ করা। এভাবে আপনারা বাসায় রান্না করে নেবেন। আপনারা যদি এইভাবে সংরক্ষণ করার পরে 1 বছর পরেও আপনারা সেই ভুঁড়ি ডিপ ফ্রিজ থেকে বের করে খান, তাও আপনারা বুঝতে পারবেন না যে সেটা 1 বছরের ভুঁড়ি। সেজন্যে আপনারা এইভাবেই সংরক্ষণ করবেন। মিনিমাম 2 থেকে 3 দিন জাল করবেন, তারপরে না ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। সব মশলা দিবেন, শুধু আদা, রসুন এবং পেঁয়াজ ছাড়া সব মশলাই দিবেন। যখন রান্না করবেন সেক্ষেত্রে তখন আদা, পেঁয়াজ, রসুন ইউজ করবেন। তার আগে আদা, পেঁয়াজ, রসুন ইউজ করা যাবে না। সেক্ষেত্রে এইভাবে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে যদি আপনি সংরক্ষণ করেন, সেক্ষেত্রে ভুঁড়িটা এত ভালো থাকবে না। সেজন্য আদা, রসুন এবং পেঁয়াজ ছাড়া এইটা সব ধরনের শুকনো গুঁড়ো মশলা যেইগুলো আছে সেইগুলো দিয়ে আপনারা এইভাবে জাল করে নেবেন। দেখুন আমি জাল করে রেখে দিয়েছিলাম, তারপরের দিন আবার ফিরে এসেছি। এই যে দেখুন একদম জমে আছে। এখন আমি আবার জাল করে নিব এবং ঠান্ডা হলে তারপরে না ডিপ ফ্রিজে ঢুকাবো। এই যে দেখুন এখন আমি চুলোয় লাইন দিয়ে দিয়েছি। এখন আমি এইটা অনেক ভালোভাবে সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নিব। দেখুন
একদম জাল করে নিব, পানি দিব না, শুধু আমি এইটা ভালোভাবে জাল করে নিব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে জাল করে নিই। বন্ধুরা, আমি বারবার বলতেছি আমার সাথে নতুন বন্ধু হওয়ার জন্য আপনাদের আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যা যা নতুন ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। আমার নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখন আমার নতুন বন্ধু হননি তাদের আমি নতুন বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও অবশ্যই নতুন বন্ধু হয়ে যাবেন। দেখুন আমি সময় নিয়ে জাল করে নিচ্ছি, আর অল্প কিছুক্ষণ হলে আমার ভুঁড়িটা জাল করা হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। দেখুন আমার ভুঁড়িটা প্রায় জাল করা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি চুলা থেকে এখন নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে পরে আমি ডিপ ফ্রিজে ঢুকাবো। দেখুন আমার চুলা থেকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আমার ভুঁড়িটা একদম রান্না করা শেষ, জাল করা শেষ। এখন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। দেখুন ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি এবং আমি প্যাকেট করে নিয়েছি, এভাবে ফ্রিজে রেখে দিব। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।